মেধাবীরা যে 10টি ভুল করে না। সফল হতে হলে আমাদেরকে অনেক কিছুই করতে হয়। যেমন মেধা তেমনি পরিশ্রম। এই দুইয়ের সম্মিলনে আমাদের জীবনে আরও একটি পরিবর্তন ঘটে, সেটি হচ্ছে সাফল্য। কেউ কেউ প্রচণ্ড মেধাবী থাকে কিন্তু পরিশ্রম করে না, সফল হয় না। আবার কেউ কেউ প্রচণ্ড পরিশ্রম করে কিন্তু সেখানে মেধার যোগ থাকে না, কিছুটা হলেও সাফল্য পায়। তাই মেধাবীরা আপন ভুবনে স্বকীয় হয়, উজ্জ্বল হয়ে ওঠে একদিন। প্রকৃত মেধাবী কখনো হার মানে না। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা তোফা মিডিয়ায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব মেধাবীরা যে 10টি ভুল করে না। সফল হতে হলে কিছু কিছু বিষয়কে এড়িয়ে চলতে হয়। কিছু ভুল এড়িয়ে চলতে পারলে দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়ার সম্ভাবনাও বাড়ে। এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। মেধাবীরা যে ভুল করে না। ক্লাস ফাঁকি দেওয়া। মেধাবীরা এই কাজটি কখনোই করে না। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা জীবনের জন্য গুরুত্বপূর্ণ, শিক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। সফল হতে হলে সেটিও গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ক্লাসেই নতুন ধারণা পাওয়া যায়, নতুন কিছু তথ্য উপাত্ত পাওয়া যায়। তাই মেধাবীরা কখনোই ক্লাসে মিস করে না বা ক্লাসে অনুপস্থিত থাকে না। পড়ার ধারাবাহিকতা রক্ষা করতে হলেও এই ক্লাস ফাঁকি দেওয়াটা ঠিক হয় না। মেধাবীরা দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে একসঙ্গে অনেকগুলো কাজ করে না, বা মাল্টিটাস্কিং ইজ নট ডান বাই দ্য মেরিটোরিয়াস পিপল। একসঙ্গে অনেক কাজে হাত দিলে দক্ষতা বাড়ার বদলে কমে যেতে পারে। কারণ যে কোনো একটি কাজ যদি প্রচণ্ড আগ্রহ নিয়ে নিগুড় মনোনিবেশ না করা যায়, সেই কাজটি ভালো হয় না। এই জন্য একসঙ্গে সব না করে একের পর এক কাজগুলো করতে হবে এবং সেটি মেধাবীরা করে থাকে। এতে মনোযোগ যেমন বাড়ে, তেমনি কাজটি বুঝে ভালোভাবে করা যায়। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে স্বাস্থ্যকে অবহেলা করা। মেধাবীরা কখনোই স্বাস্থ্যকে অবহেলা করে না। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে তারা সবসময়ই সচেতন থাকে। সুস্থ দেহে সুন্দর মন, সাবলীল জীবন, এটি মেধাবীদের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই তারা স্বাস্থ্যকর খাবার খায়, নিয়মিত ব্যায়াম করে এবং পর্যাপ্ত ঘুম তারা পারে বা পর্যাপ্ত ঘুম হতে পারে এমন একটি বিষয়কে তারা সবসময় লক্ষ্য রাখে। তাই তারা সফল হয়। তৃতীয় যে বিষয়টি, পরীক্ষার জন্য শেষ মুহূর্তে মুখস্থ করা, এটি তারা কখনোই করে না। অনেক বুদ্ধিমান শিক্ষার্থী নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলে এবং তাকে কেউ কেউ উপহাস করে, কিন্তু বাস্তবে এটিই সত্য, যারা নিয়মিত পাঠাভ্যাস করে তারাই ভালো করে। শেষ মুহূর্তে যারা পড়াশোনা করার চিন্তা করে, অনেক সময় পরীক্ষার আগের দিন আপনার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে গেলেন, বা কোনো কারণে আপনার মাথা ব্যথা শুরু হলো বা অন্য কোনো অসুখ দানা বেঁধে উঠল, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর পারবেন না। তাই আমরা কখনই যেন শেষ মুহূর্তে পড়া পড়ে মুখস্থ করে রাখবো এই জন্য ফেলে না রাখি। মেধাবীরা এই কাজটি কখনো করে না। এরপর হচ্ছে সাহায্য চাইতে লজ্জা পাওয়া। মেধাবীরা আসলে সাহায্য চাইতে কখনোই লজ্জা করেন না। কারণ লজ্জা এমন একটি বিষয়, সেটি পিছের লোকে কিছু বলে বা পিছু টানকে বাড়িয়ে দেয়। বারাক ওবামা কোনো এক বক্তৃতায় বলেছেন, প্রয়োজন হলে সাহায্য চাইতে কখনই ভয় পাবে না। সাহায্য চাওয়া কোনো লজ্জার বিষয় নয়। এটি আপনি আপনার পরিবেশের সঙ্গে যাকে পান, যিনি এই বিষয়ে সাহায্য করতে পারেন, তার কাছেই আপনি সাহায্য চাইতে পারেন। এর পরের যে বিষয়টি, সেটি হচ্ছে সময়ের সঠিক ব্যবহার না করা। এটি অসফল মানুষেরা করে থাকেন এবং মেধাবীরা যেটি করেন, সঠিক সময়ে সঠিক ব্যবহারটি সময়ের করে থাকেন। সঠিকভাবে ব্যবহার করতে হলে অনেক সময় আমরা অনেক ডিজিটাল ডিভাইসের সাহায্য নিই, কিন্তু যখন ডিজিটাল ডিভাইস ছিল না তখনও কিন্তু মানুষ অনেক কাজ করেছে। তাই সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনার মানসিকতাই যথেষ্ট। আপনি একাডেমিক কাজ হোক বা যে কোনো কম গুরুত্বপূর্ণ কাজ হোক, সেটি অবশ্যই প্ল্যান করে করতে হবে এবং সফল যারা হন তারা এই কাজটি করে থাকেন। কি সফট স্কিলকে কম গুরুত্ব দিয়ে থাকেন। সফল ব্যক্তিরা এটি কখনোই করেন না। সফল ব্যক্তিরা
সফট স্কিলের উপরেই গুরুত্ব দিয়ে থাকেন। প্রতিনিয়ত সময়ের সঙ্গে মিশে মিশে আমরা একটি নতুন দক্ষতাকে খুঁজে পাই। এই একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হলে আমাদের এগিয়ে আসতে হয় এবং আমাদেরকে হতে হয় সাবলীল এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন কোনো বিষয়কে শিখতে হয়। এটি আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় এবং মেধাবীরা এই কাজটি করে থাকেন। এরা অপর যে কাজটি করে না সেটি হচ্ছে এখন যেটি পারি সেটি পরের জন্য ফেলে রাখেন না। অনেক সময়ই সফল হওয়া লোকদের পরে করব এ বিষয়টি শোনা যায় না। এটিও কিন্তু সাফল্যের অন্যতম সূত্র। হাতে যে সময়টুকু আছে সেটুকু সদ্ব্যবহার করা আমাদের একান্ত কর্তব্য। তাহলে পরবর্তী সময়ে কাজের চাপ যেমন কমে এবং বর্তমান সময়ে কাজটি না করলাম এর জন্য যে কষ্ট সেই কষ্টটিও থাকে না। সময় আমরা বলি সময়ের স্রোতে কুপ্রভাব আমাদেরকে অনেক কিছুই খারাপ দিকে নিয়ে যায়। সেই বিষয়ে আমাদেরকে যে লক্ষ্যটি রাখতে হয় সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজটি করা। পরে করব এই কাজটি কখনই না করা। অপর যে কাজটি করে সেটি হচ্ছে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে। সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস যাদের আছে তারা সহজেই প্রস্তুতির ঘাটতি না নিয়ে পরিপূর্ণ একটি প্রস্তুতি গ্রহণ করে। তাই বুদ্ধিমান শিক্ষার্থীরা বিনয় বজায় রাখে, সবসময় নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকে। আমরা ফিডব্যাককে ভয় পাই বা সমালোচনাকে ভয় পাই, কিন্তু একজন প্রকৃত মেধাবী কখনই ফিডব্যাককে ভয় পায় না। যখন কেউ আমাদের গঠনমূলক সমালোচনা করে তখন নিজের ভুল আমরা বুঝতে পারি বা মেধাবীরা বুঝতে পারে। শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে ফিডব্যাক বা প্রতিক্রিয়াকে সবসময় গুরুত্ব দিলে নিজের জীবনে একটি পজিটিভ পরিবর্তন আসে, যা নিজের জীবনকে বদলে দিতে পারে। তো এই জন্য প্রকৃত মেধাবীরা এই ফিডব্যাককে কখনই ভয় পায় না। এই বিষয়গুলোকেই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা তোফা মিডিয়ার সঙ্গেই থাকি, লাইক দিই, সাবস্ক্রাইব করি, নতুন বিষয় পাওয়ার জন্য অপেক্ষা করি। ধন্যবাদ সবাইকে।